নমস্কার, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন ট্রাভেল আওয়ানি 0.3, যেখানে ট্রাভেল রিলেটেড অনেক ভিডিও তো থাকেই, তার সাথে আবার থাকে অনেক ফুড ব্লগ, তাছাড়া বাস জার্নি ভিডিও থাকে। প্রত্যেক বুধবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক হোটেলের ভিডিও কিন্তু আপনাদের কাছে নিয়ে আসি। যেমন এখন পুরীর বেশ কিছু হোটেলের ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। গত দুটো বুধবারেতে বেশ কিছু ভালো হোটেল নিয়ে এসেছি পুরীর, আরও অনেক ভালো পুরীর হোটেলের ভিডিও আসবে। কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটু কম পয়সা খরচা করে পুরীতে গিয়ে থাকতে চান, রান্না বান্না করে খেতে চান, তারা কিন্তু একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম কম খরচে পুরীতে কিভাবে আপনারা ঘুরতে পারবেন। তাহলে চলুন একেবারে কথা না বাড়িয়ে চলে যাই এই হোটেলগুলোর সাথে, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমেই যে হোটেলটা দেখাচ্ছি এটা হচ্ছে মা ভবন। একদম কাকাতুয়া যে খাজার দোকান রয়েছে তার অপোজিটেই গলি ঢুকে গেছে, এইখানে রয়েছে এই হোটেল মা ভবন। এদের কিন্তু প্রতিটা রুমেই মোটামুটি রান্নার ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে রিসেপশন। এবারে রিসেপশনের পরে এই হোটেলের রুম কেমন রয়েছে সেই রুমগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন এই রিসেপশন থেকে এবারে রুমের দিকে যাওয়া যাক। প্রথমে যে রুমটা দেখাচ্ছি এই রুমটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরেতে, রুম নাম্বার 101। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের রুম রয়েছে। বেড যা রয়েছে আমি দেখে বুঝলাম 3 জন কেন, সেরকম প্রয়োজন পড়লে 4 জনও শুতে পারবেন। রুমের মধ্যে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এলসিডি রয়েছে, অনেকটা উঁচু পর্যন্ত কিন্তু টাইলস লাগানো রয়েছে, রয়েছে টেবিল, রয়েছে চেয়ার, আর এইদিকে পুরো রান্নার ব্যবস্থা রয়েছে, র্যাক করা রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, এখানে আপনারা ভালো করে রান্না করতে পারবেন। আর এই রয়েছে ওয়াশরুম, কমোড রয়েছে, ফাসেট রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই রয়েছে। আর এই হচ্ছে কমন স্পেস, যেখানে কোনো যদি বাস পার্টি আসে তাহলে তারা রান্না করতে পারবেন। আর এখানে বসে খাওয়ার বিশাল ব্যবস্থা রয়েছে। আমি এখন চলে গেলাম টেরেসেতে। এই টেরেস থেকে দেখুন এই পেছন থেকে মন্দিরও দেখা যাবে, আর সামনের দিকে সমুদ্র কিছুটা দেখা যায়। এবারে এই হোটেলের আর একটা রুম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও ওই মোটামুটি আগের রুমের মতনই, 3 থেকে 4 জন শুতে পারবেন। এখানে ছোট্ট ওয়ার্ড্রপ করা রয়েছে, রয়েছে চেয়ার টেবিল, এসির ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, এলসিডি রয়েছে। যদি এসি প্রয়োজন পড়ে, যদি নেন তাহলে এসি নিতে পারেন। এখানে রান্নার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে বলে রাখি, যদি এসি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু রুমে রান্না করতে পারবেন না। এই রয়েছে এই রুমের সাথে ওয়াশরুম, যেখানে ইন্ডিয়ান স্টাইলের প্যান রয়েছে, রয়েছে বাকেট, মাগ, শাওয়ার। রুম ওয়াশরুম মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এবারে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি একদম স্বর্গদ্বারের কাছে ভারত সেবাশ্রম সংঘেতে, যেখানে খুব কম পয়সার বিনিময়ে আপনারা থাকতে পারবেন। কিন্তু এখানে আগে থেকে কোনো রকম বুকিং হয় না, অন স্পট বুকিং হবে। বাই ফোনও কিন্তু কোনো রকম অ্যাডভান্স নিয়ে বুকিং হয় না। তা এই ভারত সেবাশ্রমের রুম খালি ছিল না বলে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আগামী দিনে যদি সম্ভব হয় আবার দেখাবো। তা এখানকার রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি, তারপরে মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে এবারে কিছু কথা আপনাদের বলার রয়েছে, সেই কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনে নিন। আমি এখন দাঁড়িয়ে আছি এই পুরীর ভারত সেবাশ্রমে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছন থেকে মন্দির রয়েছে, আর এইদিকে এই সব বিল্ডিং রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন। কথা যেটা হচ্ছে, আমি এখানকার মহারাজের সাথে কথা বললাম। এখানে কিন্তু কোনো রকম অনলাইন বুকিং হয় না, কোনো রকম অনলাইন বুকিং হয় না। যা হবে স্পট বুকিং। আপনারা আসবেন এখানে 2 জন, 4 জন, 6 জন, যাই হবে ওনারা দেখবেন, আপনাদের ঘর দেখাবেন এবং সেই অনুযায়ী বুকিং হবে। সেই কারণে রেটও কোনো সেইভাবে ফিক্সড নেই। এখানে 200, 400, 500 যে কোনো কিছু হতে পারে। সেটা আপনারা আগে আসবেন, স্পটে এসে দেখে তারপরে বুক করবেন। এটা হচ্ছে ওনাদের কথা। কোনো রকম ফোন নাম্বার এখানে প্রোভাইড করা যাচ্ছে না, কেননা মাঝে বেশ কিছু প্রবলেম হয়েছে, বেশ কিছু ফ্রড কেস হয়েছে, যেটা ওনাদের কাছে আমি জানতে পারলাম। বেশ কিছু মানুষ, কেউ ইউটিউবার, কেউ ইউটিউবার নয়, তারা এরকম করেছে যে এইখানে আপনারা টাকা পাঠান, এই অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনাদের ভারত সেবাশ্রমে বুকিং হবে, এবং সেইভাবে তারা বেশ কিছু টাকা ফ্রড করেছে। ভারত সেবাশ্রমের যেখানে যা ব্রাঞ্চ রয়েছে কোনো জায়গাতে কিন্তু অনলাইন হয় না, সব জায়গাতেই আপনাদের স্পটে আসতে হবে, এসে তারপর বুকিং হবে। সেই কারণে ওই রকম কোনো ফাঁদে আপনারা পা দেবেন না, যে কেউ একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিল যে আপনি এখানে টাকা পাঠান আর আপনার ভারত সেবাশ্রমে বুকিং হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। সেই কারণে এটা মাথায় রাখবেন। ডাইরেক্ট এখানে আসুন, মানে ভারত সেবাশ্রমে আসুন, যদি ঘর খালি থাকে ঘর পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা নেই।
এইবারে যে হোটেলটা দেখাবো এটা কাকাতুয়া যে মিষ্টির দোকান রয়েছে সেখান থেকে জাস্ট একটু এগিয়ে গিয়ে ডান দিকে রয়েছে হোটেল ডলফিন। আগে থেকে বলে রাখি এনাদের কিন্তু কোনো রকম রান্নার ব্যবস্থা নেই, কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। তা চলুন, এইটা হচ্ছে রিসেপশন, আর এরপরে এই হোটেল ডলফিনের আমি রুম আপনাদেরকে দেখিয়ে দিই। এই হোটেল ডলফিনে কিন্তু বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে। এই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল ডলফিনের একটা ছোট্ট লন। এবারে রুম দেখাচ্ছি। মিডিয়াম সাইজের রুম, বিছানা বালিশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এখানে ফল সিলিং করা রয়েছে, বিশাল সাইজের একটা মিরর রয়েছে, একটা সিঙ্গেল সোফা রয়েছে, রয়েছে একটা টি টেবিল, জাগ গ্লাস দেওয়া রয়েছে, এলসিডি রয়েছে, এইদিকে একটা বড় মিরর রয়েছে, রয়েছে এসি, ফ্যান। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে দেখিয়ে দিই, কমোড, ফাসেট, গিজার, শাওয়ার, ওয়াশ বেসিন, মিরর, বাকেট, মাগ সব কিছুই রয়েছে। বেশ ভালোই রুমটা। এবারে যে হোটেলটা দেখাচ্ছি হোটেলটার নাম হচ্ছে হোটেল চিনু। স্বর্গদ্বারে যে মহাশ্মশান রয়েছে তার পাশেই 13 পার্বণ রেস্টুরেন্টের ওপরেই রয়েছে এই হোটেল চিনু। এদেরও কিন্তু কোনো রকম রান্নার ব্যবস্থা নেই, এদের একটা রুম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রিসেপশন। এবারে চলুন এই হোটেলের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এই রুমটা বেশ বড় সাইজের রুম। এটা 4 বেডেড রুম, যেখানে 4 জন অ্যাডাল্ট আর 2 জন চাইল্ড ভালো করে থাকতে পারবেন। রুমের সাথে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এছাড়া রয়েছে এই রুমের সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো চলুন ওয়াশরুমটা আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি। কমোড রয়েছে, ফাসেট কিন্তু নেই, শাওয়ার রয়েছে, টাওয়াল ঝোমালানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন। এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম যে মহাশ্মশান রয়েছে তার অপোজিটে মমতা গেস্ট হাউস। এদের কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে প্রতিটা রুমে, এবং রান্নাবান্নার সরঞ্জামও কিন্তু তার সাথে রয়েছে। আপনারা চাইলে রান্নাবান্না করে খেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচাটা একটু কমই পড়বে। এই হচ্ছে রিসেপশন। এবার চলুন এই হোটেলের যে রুম রয়েছে রুম আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রুমটা দেখছেন মিডিয়াম সাইজের একটা রুম রয়েছে। এখানে ড্রেসিং টেবিল, জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে। মোটামুটি 2 জন বড় ভালো করে শুতে পারবেন। রুমের সাথে এখানে এই রান্নার ব্যবস্থা রয়েছে, মানে রান্নাঘর করা রয়েছে, রয়েছে ব্যালকানি। এই যেখান থেকে একদম দেখতে পাবেন ওইদিকে স্বর্গদ্বার, মোটামুটি 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এইবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা খুব একটা বড় নয়, কল, তার দিকে শাওয়ার রয়েছে। এখানে কিন্তু ইন্ডিয়ান স্টাইলের প্যান রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে। রুমের মধ্যে এলসিডি রয়েছে, আর তাছাড়া ফ্যান রয়েছে। এবারে যে হোটেলটা দেখাচ্ছি মেন রোডের ওপরে যে সিহক হোটেল রয়েছে তার পাশে গলি দিয়ে ঢুকে রয়েছে এই হোটেল মণিমা। এদের কিন্তু কোনো রকম রান্নার ব্যবস্থা নেই। রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে রিসেপশন, আর রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন দেখছেন 2 জন অ্যাডাল্ট একটা বাচ্চা থাকতে পারবে। বিশাল সাইজের মিরর রয়েছে, রুমের মধ্যে এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফাসেট, এদিকে ওয়াশ বেসিন, মিরর সব কিছুই রয়েছে। রুমের মধ্যে এলসিডিও রয়েছে, একটা ওয়ার্ড্রপও রয়েছে। এই রুমের সাথে কিন্তু কোনো ব্যালকানি নেই। এইবারে আর একটা রুম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এইটা আর একটা রুম। এই রুমটাও মিডিয়াম সাইজের রুম। এদের বিছানা বালিশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়াল দেওয়া আছে। রুমের মধ্যে ছোট টেবিল, একটা চেয়ার দেওয়া রয়েছে। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে এইটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, শাওয়ার, বাকেট, মাগ সব কিছুই রয়েছে। আর রুমের মধ্যে এখানে ছোট এলসিডি রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে। আর একটা হচ্ছে এই কমন ব্যালকানি রয়েছে, বেশ বড় সাইজের একটা ব্যালকানি রয়েছে, যেখানে আপনারা বসতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ নিতে পারেন। এই জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই ওইদিকে সমুদ্র, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এবারে যে হোটেলটা আপনাদের দেখাবো সেটা একেবারে মেরিন ড্রাইভের ওপরেই রয়েছে, বেলাভূমি নিবাস। স্বর্গদ্বার থেকে জাস্ট মিনিট 3 ওয়াকিং ডিস্টেন্স, সামনে একদম সমুদ্র রয়েছে। এদের কিন্তু প্রতিটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে। তা এদের রিসেপশনটা আগে একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রিসেপশন। এবারে চলুন এই হোটেলের একটা রুম দেখিয়ে দিচ্ছি। রুমের কন্ডিশন যে খুব ভালো সেটা আমি বলবো না। রুমের ভেতর একটা ড্যাম্পের গন্ধ চাচ্ছিল। বিছানা বালিশও মোটামুটি ঠিকঠাক চলে যাবে। রুমের মধ্যে ওই এলসিডি রয়েছে, রয়েছে ফ্যান, রান্নার ব্যবস্থা রয়েছে। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো।
এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে কমোড রয়েছে, ফাসেট রয়েছে, ওয়াশ বেসিন, মিরার রয়েছে, ট্যাপ, শাওয়ার, এই সবই রয়েছে, কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই। এই রুমের বাইরেই যে কমন ব্যালকনি রয়েছে সেখান থেকে কিন্তু দারুণভাবে আপনারা সমুদ্রের ভিউ পাবেন, এই যেমন আপনাদের এখন আমি দেখাচ্ছি। এছাড়া এদের একটা বিশাল টেরেস রয়েছে, এইটা হচ্ছে কমন টেরেস, যেখান থেকে আপনারা দাঁড়িয়ে সকাল সন্ধে দারুণভাবে এই সমুদ্রকে আপনারা এনজয় করতে পারবেন। সামনে এই মেরিন ড্রাইভের রোড রয়েছে, আর এই হচ্ছে সমুদ্র। কাকাতুয়া মিষ্টির দোকানের অপোজিটে যে মা ভবন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গলিতে ঢুকিয়ে রয়েছে কৃষ্ণ মন্দির গেস্ট হাউস। এদেরও কিন্তু প্রতিটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে। তা চলুন এদের রুম কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। মিডিয়াম সাইজের রুম, বিছানা সেরকম মোটামুটি খুব যে ভালো তা নয়, এদেরও একটুখানি ড্যাম্পের গন্ধ রয়েছে। আর রান্নার ব্যবস্থা রয়েছে, বাসনপত্র সব ব্যবস্থা রয়েছে। এখানে ইন্ডিয়ান প্যান, ওয়াশরুমের মধ্যে বালতি, মগ সব কিছু দেওয়া রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন যেমন আপনারা এখন দেখছেন। এই রুমের অপোজিটে আর একটা রুম রয়েছে, সেই রুমটা দেখিয়ে দিয়ে ওরা এই রুমটা তখন রেডি করছিল। বিছানা বালিশ খুবই সাধারণ মানের, ঘরের মধ্যে আয়না রয়েছে, টিভি, এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, এই বেসিন রয়েছে। কিছু কিছু রুমে কমোড রয়েছে, আবার কিছু কিছু রুমে কিন্তু ইন্ডিয়ান স্টাইল প্যান রয়েছে। যে কৃষ্ণ মন্দির গেস্ট হাউস দেখালাম তার পাশে রয়েছে এই সাইরাজ হোটেল। এদের কিন্তু কিছু রুমে রান্নার ব্যবস্থা রয়েছে, আবার কিছু রুমে রান্নার ব্যবস্থা নেই। তা বেশিরভাগ রুম অকুপাইড থাকার জন্য বেশিরভাগ হোটেলেতে আমি ওই একটা ম্যাক্সিমাম দুটো রুম দেখাতে পেরেছি। এই হোটেলে এই হচ্ছে রুম, খুবই ছোট মাপের একটা রুম। রুমের মধ্যে মিরার রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা এলসিডি রয়েছে, এসির কোনো ব্যবস্থা নেই। আর রুমের সাথে ছোট্ট একটা এই ওয়াশরুম রয়েছে। এর থেকেও বড় রুম কিন্তু ওদের রয়েছে, কিন্তু রুম খালি না থাকার জন্য আমায় ওনারা দেখাতে পারলেন না। সাইরাজ হোটেলের একদম একই দেওয়ালে রয়েছে বাবা ভবন, এদেরও কিন্তু রুমেতে রান্নার ব্যবস্থা রয়েছে। চলুন এবারে এই হোটেলের রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন, এই রিসেপশনটা আগে একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনাদেরকে আমি রুমগুলো দেখাচ্ছি। এই হচ্ছে এই হোটেলের রুম, মিডিয়াম সাইজের রুম, কিন্তু রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা বালিশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নার ব্যবস্থা রয়েছে, অনেকটা উঁচু পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। রুমের মধ্যে চেয়ার রয়েছে, সেন্টার টেবিল, মিরার রয়েছে, এলসিডি রয়েছে, ফ্যান রয়েছে। আর এই রুমের ওয়াশরুমটাও একদম ছোট নয়। কমোড রয়েছে, ফাসেট, শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, সব কিছুই রয়েছে। রুমটা ঠিকঠাক। এবারে যে হোটেলটা আপনাদেরকে দেখাবো সেই হোটেলটা, এই যে হোটেলগুলো দেখালাম তার ঠিক পাশে রয়েছে ডিপ ইন রেসিডেন্সি। এর রুমের কন্ডিশন কিন্তু খুবই সাধারণ মানের প্রতিটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে, কিন্তু রুম যে খুব একটা ভালো সেটা আমি বলবো না, সেটা আপনারা গিয়ে বিবেচনা করে তারপর কিন্তু নেবেন। সিঁড়িগুলো একটু খাড়াই রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন। বিছানা বালিশ কিন্তু খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও না। টাইলস রয়েছে অনেকটা উঁচু পর্যন্ত। রুমের সাইজ খুবই ছোট, একটা স্পেস রয়েছে জামা কাপড় রাখার জন্য, মিরার রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এই রান্নার ব্যবস্থা রয়েছে। রুমের মধ্যে চেয়ার দেওয়া রয়েছে। আর এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, একটা টিভিও দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফাসেট রয়েছে, কল রয়েছে, বালতি, মগ রয়েছে। এইবারে এই হোটেলের আর একটা রুম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমটা রেডি করা নেই, জাস্ট চেক আউট হয়েছিল। এই হচ্ছে রুমের কন্ডিশন যেমন আপনারা দেখছেন। এবারে এই রুমের সাথে এইটা হচ্ছে কিচেন, ছোট্ট একটা কিচেন রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইলে প্যান রয়েছে। খুব একটা কিন্তু পরিষ্কার নয় ওয়াশরুমটা। যেটা স্বর্গদ্বার থেকে এগিয়ে এসে বাঁদিকে কাকাতুয়া মিষ্টির দোকান, কিছুটা এগিয়ে এসে রয়েছে পুরী বাজার, তারপরে কাকাতুয়া যে রেস্টুরেন্ট রয়েছে সেটা অতিক্রম করে এসে রয়েছে এই সাই হরিপ্রিয়া। এদের রুম কিন্তু যথেষ্ট ভালো, প্রতিটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন। রুমটা কিন্তু মোটামুটি বড় সাইজের রুম, দুজন অ্যাডাল্ট, একটা বাচ্চা তো শুতেই পারবে। রুমের মধ্যে এলসিডি রয়েছে বড় সাইজের, এছাড়া টেবিল, চেয়ার রয়েছে,
রয়েছে ফ্যান, এসি রয়েছে। তাছাড়া এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় সাইজের মিরার রয়েছে রুমের মধ্যে। এবারে চলুন এই হোটেলের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তার আগে এই হচ্ছে ছোট্ট কিচেন, যেখানে আপনারা রান্না করে খেতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। কমোড রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, ফাসেট রয়েছে, এছাড়া শাওয়ার রয়েছে, বাকেট, মাগ রয়েছে। একদম ঠিকঠাকই, রুমটা ভালোই, খারাপ না। এবারে যে হোটেলটা দেখাচ্ছি একদম পুরী বাজার লাগোয়া রয়েছে হোটেল সাগর সম্রাট। এতে কিন্তু প্রতিটা রুমেই রান্নার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে রান্না বান্না করে খেতে পারেন। চলুন এই হোটেলের রুম দেখিয়ে দিই। তার আগে এই হচ্ছে রিসেপশন। রুম যে খুব একদম ভালো সেটা বলবো না, খুবই সাধারণ মানের হোটেল। যারা একটু কম পয়সা থাকতে চান তাদের জন্য একদম ঠিকঠাক এই হোটেলটা। রিসেপশন তো দেখিয়ে দিলাম, চলুন এবারে এদের রুম দেখিয়ে দিই। রুম লাগোয়াই বিশাল সাইজের এখানে ব্যালকানি রয়েছে, এটা কিন্তু কমন ব্যালকানি। এই হচ্ছে রুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা, বালিশ। রুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, এই যেমন আপনারা এখন দেখছেন। এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম, যেখানে কমোড রয়েছে, ফাসেট নেই, ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, গিজারের ব্যবস্থা নেই, রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, কল, শাওয়ার রয়েছে, বালতি, মগ সব কিছুই রয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান যে কেমন লাগলো। অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।